such a beautiful moment that has been. একটা সময় আগে প্রথম এনএসএস ক্যাম্পে আমি জীবনে প্রথম রক্তদান করেছিলাম। রক্তদান করার সময় আমাকে বলেছিল, এই কার্ডটা যদি তুমি দেখাও যে কোনো সময় হসপিটালে যে কোনো কারোর রক্ত প্রয়োজন হলে তুমি রক্ত পাবে। তো এনএসএস ক্যাম্পে তখন আমি ক্লাস 11-এ পড়ি। এনএসএস ক্যাম্পে প্রথম রক্তদান করেছিলাম এবং রক্তদান করার পরে এই কার্ডটা নিয়ে যখন আমার একজন আত্মীয় রক্ত প্রয়োজন হলো, তখন কিন্তু রক্তটা সঠিকভাবে পাওয়া যায়নি, একখান থেকে এখানে ঘুরতে হয়েছিল। তারপর থেকে ভেবেছিলাম যে রক্ত যদি কারোর প্রয়োজন হয় ডিরেক্ট রক্তদান করবো, এরকম রক্তদান শিবিরে রক্তদান করবো, এরকম একটা আমার মেন্টালিটি ছিল। তারপর সরকার পরিবর্তন হওয়ার পরে আমরা দেখলাম আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী সবাই প্রচেষ্ট এই রক্তদান শিবির নিয়ে, এবং আমরা দেখছি আগের থেকে মানুষের রক্তের চাহিদা পূরণ করার জন্য সরকার অনেকভাবে চেষ্টা করছে। রক্তদান শিবির বাড়ছে, বিভিন্ন হসপিটালে গেলে মুমূর্ষ রোগীরা রক্তটা সঠিক সময়ে পাচ্ছে। অনেক সময় অনেক সমস্যা হয়, তারপরেও আমরা সবাই মিলে চেষ্টা করছি মানুষ যেন সঠিকভাবে নাগরিক পরিষেবাটুকু পায়। আমি প্রথমে আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা সবাই ব্যবসায়ী, আপনারা সবাই মানে ভালো মার্জিনের বিজনেস করেন, তারপরেও যে আপনাদের সমাজের প্রতি দায়বদ্ধতা, আপনারা সমাজের প্রতি দায়বদ্ধতা মাথায় রেখে আপনারা রক্তদান শিবিরটুকু করছেন। গত বছরও আমি আপনাদের রক্তদান শিবিরে উপস্থিত ছিলাম, এই বছরও উপস্থিত হয়েছি। আমি চাইব আগামী দিনে আপনারা এরকম কার্যক্রম জারি রাখবেন এবং রক্তদান মহৎদান অন্ধতা যে কথাটা বলার চেষ্টা করেছিল, রক্তদানের কোন ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি নেই। আমরা হাত ভাঙলে, পা কেটে ফেললে কৃত্রিম উপায়ে লাগানোর ব্যবস্থা করা যায়, কিন্তু রক্তকে কৃত্রিম উপায়ে মানে করার কোন উপায় নেই। শুধু দানের মাধ্যমে রক্তের ঘাটতিটা কিন্তু ফুলফিল করতে হবে। তো আমিও বিধায়ক হওয়ার পরে, তখন তা বলেছিল, আমি বিধায়ক হওয়ার পরে আমি দায়িত্ব নিয়েছি প্রতি মাসের শেষ মঙ্গলবারে বিশালগঞ্জ মহকুমা হাসপাতালে একদম রুটিন করে রক্তদান শিবির হচ্ছে। আপনাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি প্রত্যেকে গোটা বিশালগঞ্জবাসীকে ধন্যবাদ জানাই। বিভিন্ন সামাজিক সংস্থা, রাজনৈতিক ব্যক্তিত্বরা সবাই মিলে এই রক্তদান শিবিরকে প্রায় 1.5 বছর যাবৎ কন্টিনিউয়াসলি সেটাকে সফলভাবে করছে। একটা সময় আগে প্রথম এনএসএস ক্যাম্পে আমি জীবনে প্রথম রক্তদান করেছিলাম।